শ্বশুরবাড়িতে এবার আমার দ্বিতীয় কোরবানির ঈদ। আর ঈদ উপলক্ষে বউ শাশুড়ি মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম সেসব কিছুই কিন্তু আজকের ব্লগে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ঈদের দিন সকালে ফ্রেশ হয়ে রেডি হতে হতেই দেখি আমার হাজবেন্ড শোভন সকাল সকাল উঠে নামাজ পড়ে কোরবানির কিছু কাজ শেষ করে বাসায় চলে এসেছে। তো আমি ওকে বললাম যে তুমি একটু রেস্ট নিয়ে তারপরে আবার নিচে যেও, আর এই ফাঁকে আমিও রেডি হয়ে পড়ি। আর মাশাআল্লাহ সেদিন সকাল থেকেই ওয়েদারটা এত সুন্দর ছিল, একটু একটু বৃষ্টিও পড়ছিল। মজার বিষয় কি জানো, আমি প্রত্যেক ঈদেই ভাবি যে একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো তোমাদের জন্য, কিন্তু সকালবেলায় মানে ঈদের দিন সকালবেলায় স্পেশালি এত বেশি তাড়াহুড়া থাকে যে এগুলো একদম স্টেপ বাই স্টেপ ভিডিও করাই হয় না। তো আমি এখানে একদম লাইট মেকআপ করে নিচ্ছিলাম, কারণ বাসায় একটু পরপরই গেস্ট আসবে, তাছাড়া বাড়ির বউ বলে কথা, একটু তো সুন্দর করে সাজুগুজু করে থাকতেই হয়, তাই না বলো? আর এখন আমি চুলগুলোকে একদমই সিম্পলি খোলা রেখেছি, কারণ জানি একটু পরে কাজের প্রেশার আসলে চুল এমনিতেই বেঁধে ফেলতে হবে। বিয়ের আগে প্রতিটা মেয়ের জন্য কোরবানির ঈদ মানে হচ্ছে সাজুগুজু করে দুপুরের পর বাইরে বের হওয়া, আর যখন বিয়ে হয়ে যায় তখন শুধু মাংসের টেনশনই থাকে, মানে ঠিক মতো গরু কোরবানি হলো কিনা, সবাই ভাগ ঠিক মতো পেলো কিনা, বাসায় কতটুকু মাংস আনা হলো, এইসব নিয়ে থাকে আমাদের মহিলা মানুষের টেনশন। তো এইসব আকাশকুসুম কল্পনা করতে করতে আমি রেডি হয়ে গেলাম। আর আজকের সকালবেলার ড্রেসটা যে এত কমফোর্টেবল আর সুন্দর ছিল, একদম সেদ্ধ জলপাইয়ের একটা কালার, যেটা কিনা আমার স্কিন টোনকে খুবই কমপ্লিমেন্ট করছিল। আচ্ছা, এরপরে আমি কিচেনে ঢুকে সেমাই খেয়ে নিলাম, তারপরে সবার জন্য চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দিয়ে চিন্তা করলাম নিচ থেকে একটু ঘুরে আসি, কারণ কসাই ভাইয়ারা আসলে কিভাবে কি করছে এগুলো নিজের চোখে দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ রয়েছে। আর আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি সরাসরি যে কোনো পশু কোরবানি দেখতে পারি না, কোরবানি হবার পর একটু নর্মাল হলে তারপর সবকিছু দেখতে পারি। আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড খালা বাসায় ভুঁড়ি ক্লিন করে দিয়ে যাচ্ছিল। আমার মনে হয় কি মাংস ক্লিন করা থেকে ভুঁড়ি ক্লিন করা অনেক বেশি কষ্টের একটা কাজ। তারপরে আমাদের বাসায় সব থেকে স্পেশাল গেস্ট চলে আসলো, আর এই পিচ্চি বাবুটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। সবাই কিন্তু বাবুকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে। ও কোরবানি হবার পর প্রথম যে পাতিলের মাংসটা বাসায় পাঠানো হয় সেটা কিন্তু আমার শাশুড়ি মা সাথে সাথেই চুলায় বসিয়ে দিয়েছিল, আর আমি আর আমার ননদ মিলে এটা নাড়াচাড়া করছিলাম যাতে কোনো কিছু পুড়ে না যায় বা পাতিলের তলায় লেগে না যায়। আর চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে এত যে মজা লাগে ঈদের দিন। আচ্ছা, খাবার দাবার শেষ করে এবার আমরা আসল কাজে নেমে পড়লাম। কোরবানির পরপরই ভাগ বাটোয়ারা করে নিচে থেকেই গরিব দুঃখী মানুষকে দিয়ে, তাছাড়া কিছু আত্মীয় স্বজনদেরকে দিয়ে আমরা উপরে কিছু মাংস নিয়ে আসি। তো এখানে আমি আমার শাশুড়ি মাকে মাংসগুলো প্যাকেট করে ফ্রিজে রাখতে হেল্প করছিলাম। লাস্ট 2 বছর ধরে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, যদিও আগে আমি এগুলো করিনি, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তনশীল হয় সেটা আমাকে দেখলে আমি নিজেই অনেক অবাক হয়ে যাই। সন্ধ্যার দিকে ননদ ভাবি দুইজনেই রেডি হয়ে গিয়েছিলাম, আর আমাদের দুইজনের ড্রেসটাই কিন্তু আমার বিজনেস পেজ থেকে নেওয়া। আচ্ছা, এবার তোমাদের সাথে আমার মায়ের বাসার কিছু স্টোরিও শেয়ার করি, আর এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমার কাজিন মৌনতা আমার জন্য করে রেখেছিল। তো এখানে আমাদের বাসায় মাংস আনার পর আমাদের হেল্পিং হ্যান্ড খালা সে ওইখানে ভুঁড়ি ক্লিন করায় লেগে পড়লো, আর আমার নানু এখানে সুন্দর করে ভুঁড়ি সিদ্ধ বসিয়ে দিল। আর এত সুন্দর লাল টকটকে করে মাংস রান্না করেছিল আমার মা। তো রাতের দিকে আমি কিন্তু একেবারে সেজে গুজে চলে গেলাম আমার মায়ের বাসায়। আমাকে কেমন লাগছে আর ড্রেসটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে যতগুলো ড্রেস আমি পরেছি সেই সবগুলো ড্রেসই কিন্তু আমার পেজ এলএনএস অ্যাটায়ারেই তোমরা পেয়ে যাবে। ঈদের পরে আমাদের পেজে কিন্তু আরো বিশাল আর ট্রেন্ডি কালেকশন আসছে। তো যারা যারা এখনো আমার পেজটা ভিজিট করোনি, প্লিজ আমার পেজে একটা লাইক আর ফলো দিয়ে দিও। আচ্ছা, মায়ের বাসায় এসে যদি বোনদের সাথে সুন্দর করে কয়েকটা ছবি না তুলি তাহলে কি সেটা চলবে? তোমরাই বলো। তো এখানে আমার কাজিন মৌনতা মিসিং, যে কিনা ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছিল আজ। ছবি তোলার পর্ব শেষ করে আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কি রান্না করেছে। তো দেখলাম এখানে অনেক মজা করে কলিজা ভুনা, তাছাড়া কোরবানির গরুর মাংস সবকিছুই রান্না করা হয়েছে। তো চট জলদি করে আমি পোলাও, কলিজা ভুনা, রোস্ট, গরুর মাংস সবকিছু একসাথে নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আজকের এই দাওয়াতটা কিন্তু একদমই ছোটখাটো ভাবে করা হয়েছে, তবে সামনে বিশাল একটা দাওয়াত ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ আমার মায়ের বাসায়। ও খাবার পরে ডেজার্ট হিসেবে ফিরনি আর সেমাইও রান্না করেছিল আম্মু। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।